গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আর তোমরা তো জানো সকালবেলা উঠে ফার্স্ট আমি কিচেনে চলে আসি। তোমাদের দাদাভাইয়ের জন্য অফিসের রান্না থাকে। তো ছেলের জন্য ফার্স্ট টিফিন বানাই। তো ওর তো এখন গরমের ছুটি আছে স্কুল, ওই জন্য 6টার সময় এসে রান্নাঘরে রান্না করছি, না হলে তো সেই 5টার সময় কিচেনে চলে আসতে হয়। আর দেখো, এখন আর মাছের তরকারি করব, মাছটা ভেজে নিচ্ছি। আর দেখবে বাইরে এখন কিন্তু একদম সকাল, লোকজনের কোনো আনাগোনা নেই। দেখো পুরো রাস্তা ফাঁকা। তবে অন্য সময় ভোরবেলা থেকে কিন্তু লোকজনের কলরব শোনা যায়। কাল রাত্রে না বৃষ্টি হয়েছে, তাই আজকে আর কারোর দেখা যাচ্ছে না। আর আমাদের গাছের ফুলগুলো এত সুন্দর ফুটেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো, আর মাছ ভাজা হয়ে গেছে। আর এটা ভাজার সময় না আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে ভাজার সময় না তেলটা ছিটকয়। আর এই দেখো, আদা রসুন পেঁয়াজ দিয়ে যেমন মাংস করে না, ওই রকম আগে মশলা করে নিয়ে তারপরে আলুটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেব। তো চলো, আর এইদিকে আমি উচ্ছেটা কেটে নিচ্ছি, একটু উচ্ছে আলু ভাজা করব। আর ওদিকে ততক্ষণ তরকারিতে জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটছে, ফুটে গেলে মাছটা দিয়ে দেব। আর এদিকে আলু উচ্ছে ভাজাটা করব বলে উচ্ছেটা কেটে রেডি করে রাখছি। আর অন্যদিকে তো ভাত হচ্ছে। আর এই দেখো, ঝোলটা ফুটে উঠেছে, তো মাছটা দিয়ে দিয়েছিলাম, তরকারিও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আর মাছের তরকারি। আর এই দেখো, পেঁপে কাটছি এখন। তোমাদের দাদাভাই তো চলে গেছে অফিসে, আর মাদের বাড়ি গেছিলাম। আর মাদের তো অনেক পেঁপে গাছ, পাকা পেঁপে অনেকগুলো নিয়ে এসেছিলাম। তো তোমাদের দাদাভাইকে হাফটা দিয়েছি, আর হাফটা ছিল আমি কাটছি। এবারে টিফিন করে এই ফলটা খাবো। আর আমার ছেলে না একদম পাকা পেঁপে খেতে চায় না, ও হয়তো 2-3 টুকরো খাবে, বাকিটা আমি খেয়ে নেব। তো চলো, তো এরপরে চলে এসেছি বিছানাটা ক্লিন করে নিতে। এই ঘরটা হচ্ছে আমরা তেমন কেউ থাকি না, এটা গেস্ট রুম, তো কেউ এলে থাকে। তো এই অনেক দিন এই রুমটা ক্লিন করা হয়নি, আজকের ওই জন্য বেডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো দেখো, বেডটা ক্লিন হয়ে গেছে। আর এরপরে না ওই যে মাদের বাড়িতে গেছিলাম, অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম, তো সেইগুলো আলমারিতে তুলে রাখা হয়নি, তো ভাবছি সেইগুলো একটু ভাঁজ করে নিই। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকি। আর সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার আগের ব্লগে কমেন্ট করেছিল, সেই সব বন্ধুদের নামগুলো একটু নিয়ে নিই। মিতালি ভিলেজ লাইফ থেকে মিতালি বলেছে, চলে এলাম গো দিদিভাই, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর ভিডিও। তারপর রাজ স্বপ্না লাইফস্টাইল থেকে স্বপ্না লিখেছে, খুব সুন্দর হয়েছে বেগুনিগুলো, কাঁকড়া বানালে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। তারপরে হাউসওয়াইফ অফ নায়না লাইফস্টাইল থেকে নায়না লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম দিদিভাই, খুব ভালো লাগলো। আর এও লিখেছে, মানে আমি মশারি টাঙিয়েছিলাম ডেঙ্গু হওয়ার ভয়ে, ও আরও লিখেছে যে ও বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতন করে। তারপরে স্বপ্না কিচেন থেকে স্বপ্না দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। এরপরে আরও কয়েকটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, তাদের নামগুলো হলো মিস কুইন, তারপরে অলোকেশ মান্না। তো সবাই নামগুলো এখন আর নিতে পারলাম না, তো এই কজনের নামগুলো নিলাম। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো পড়লে আমার ব্লগ বানাতে আরও উৎসাহ লাগে। আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া প্রায় হয়ে এলো। ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিলাম, অন্য ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে এই ঘরটা ঝাড়ু দিতে চলে এলাম। আর এই কাজগুলো আমাদের প্রত্যেক দিন করতে হয়, তাই না? ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। তবে অনেকের হেল্পিং হ্যান্ড থাকে, যেমন আমার আছে। তো অনেকে সব তো নিজের হাতে করে। তারপরে বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, এগুলো তো ডেলি রুটিন, তাই না? তো আজকের আমি তোমাদের সঙ্গে এই ডেলি রুটিন শেয়ার করছি, ডেলি প্রত্যেক দিন কী কী কাজগুলো করতে হয়।
তো এরপরে চলে এসেছি ঘরে না, বেশ দেখছি একটু ঝুল পড়েছে, তো ঝুলগুলো একটু ঝেড়ে নিই। আর মাঝে মধ্যে একটু করে ঝুলগুলো ঝেড়ে নিলে কি হয়, বেশি ঝুল পড়ে না, আর সময়টাও অনেকক্ষণ যায় না যে অনেকক্ষণ লেগে যাচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করতে। প্রত্যেক দিন একটু একটু করে ঝুলগুলো ঝেড়ে দিলে আর বেশি সময় লাগে না। তো চলো তাহলে কাজগুলো করি। আর অন্যদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। তো এর আগে না দুদিন জামা কাপড় ধোয়া হয়নি। তো মাঝে মধ্যে আকাশটা মেঘ করে, ভাবি যদি বৃষ্টি হয়। আর আমাদের তো ফ্ল্যাট, ঘরে শুকনো দেওয়ার খুব অসুবিধা। এই করে করে দুদিন জামা কাপড়গুলো না ধোয়া হয়নি। তো আজকের অনেকগুলো জামা কাপড় হয়েছে দেখে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তো এই ঝুলগুলো ঝাড়া হয়ে গেলে এরপরে ছাদে জামা কাপড়গুলো মেলতে যাব। আর সকাল থেকে আজকে জানো খুব রোদ দিয়েছে, আর আজকে গরমও ভালোই আছে। তো চলো। তো দেখো মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে ছাদে জামা কাপড়গুলো মেলতে এলাম। তো ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে এবার স্নান করব আর পুজো দেব। অন্য সময় সকাল সকাল পুজোটা দিয়ে দিই, কিন্তু আজকে স্নানটা করতে দেরি হচ্ছে, পুজো দিতেও একটু দেরি হবে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল কত রোদ উঠে গেছে, এখন ওই 9:30 মতো বাজে। রোদও যেমন উঠেছে আবার গরমও তেমন পড়েছে। ওই যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ একটু ঠান্ডা ওয়েদার, তারপরে আবার সেই একই রকম গরম। তো যাই হোক, তোমরা আজকের এই ব্লগটা যে এতক্ষণ দেখেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যদি চাও যে আমি একটু ইউটিউবে জায়গা করে নিই, তাহলে তোমরা আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। টাটা।